তো এইদিকে দেখো ডিম ভেজে নিচ্ছি। আর আজকে ডিমের ঝোল হচ্ছে ফুলকপি আলু দিয়ে কিনেছি। আর হ্যাঁ, ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম আছে, মানে গ্রাম থেকে দেওয়া হয়েছিল আর কি, গ্রাম থেকে আনা হয়েছিল আর কি হাঁসের ডিমগুলো। আর এইদিকে দেখো আমি তার আগে মানে ডিমটা একদিকে সেদ্ধ করতে দিয়েছিলাম, একদিকে ফুলকপি আর আলু দিয়ে ঝোলটা করে নিয়েছি। আবার তারপরে তখন ডিমটা ভেজে দিয়ে দিলাম। আর হ্যাঁ, একদমই শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কিছু দিইনি, পুরো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, একটু হালকা পাতলাই করবো আর কি। আর আজকে আর কিছু তরকারি হচ্ছে দেখো, মটরশুঁটি। তো এইটা হবে বড়া, পেঁয়াজ কুচি করে রেখেছি, মটরশুঁটিটাকে বেটে নেবো, দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা লবণ দিয়ে বেটে নেবো, দিয়ে পেঁয়াজ কুচিটা মেখে বড়া করে নেবো। এটা খুব ভালো লাগে গরম গরম খেতে। আর এইটা করেছি মুসুরির ডাল ভিজিয়েছিলাম, দিয়ে বড়া করেছি। এই বড়াটা টক করে, আমাদের টক তো করতেই হয়। অবশ্য বাবা নেই এখন, না বাবা বড় টক খেতে ভালোবাসে না, বড় টকটা বাকি সবাই খেতে ভালোবাসে। আর এদিকে আমার ভাতটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমরা বাড়ি এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তারপর থেকে কোনো ভ্লগই করা হয়নি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, নিউ ইয়ারের ফার্স্ট দিনও কোনো ভ্লগ করিনি, তেমন কিছু ছিল না, মানে বাড়িতেই ছিলাম। এতদিন ধরে ঘুরে এলাম, বুঝতে পারছো তো, আর কি করব। তো তেমন কিছু ছিল না, ওই একটু চিকেন টিকেন করেছিলাম বাড়িতেই, যা হয়েছে তাই। মা বাবা তো বাড়িতে নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 2 জানুয়ারি। তো আজকে চিকু গেছে স্কুলে, আজকেই ফার্স্ট স্কুল খুললো। ওইদিকে উইন্টার ভ্যাকেশন চলছিল, কদিন স্কুল কামাই হয়েছে চিকুর, তারপরে উইন্টার ভ্যাকেশন চলছিল। তো আজকে স্কুলে গেছে। আর রান্না বান্না দেখালাম আজকে কি হলো না হলো। আমি স্নান টান করে নিয়েছি, এখন আমি ছাদে এসেছি কাপড় তুলবো বলে। এই যে দেখো, অনেকগুলো কাপড় আর কি মেলা আছে, কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর সেই যে ব্যাঙ্গালোর থেকে আসার পর দিন থেকে ধোয়া চলছে, এখনও শেষ হয়নি, কালকের দিনটা ধুলে তারপর আর কি শেষ হবে। তো আমরা এমনি নিয়ে গেছিলাম কত জিনিস, আবার তারপরে মানে বাড়িতেও যে কদিন আমরা ছিলাম না সে কদিন ধোয়া হয়নি, তো সেই জন্যই আর কি। তো কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর চিকুও বাড়ি চলে আসবে এবার, ও আসবে, ওকে তখন স্নান করিয়ে খাওয়াবো। তো চলো আবার পরে। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো চিকুদের স্কুলে এসআইপি অ্যাবাকাসের একটা এক্সাম হয়েছিল, স্কুল থেকে কোনো ফিস লাগেনি, মন চাইলে দিতে পারে, আবার কোনো জবরদস্তি নেই, না চাইলে কোনো অসুবিধা নেই। তো সেই একটা এক্সাম হয়েছিল রাউন্ড 1-এর, তখন চিকু এক্সাম দিয়েছিল, তারপরে রাউন্ড 2-এর চান্স পেয়েছে। তো ওটাও একদিন গিয়ে ওর পাপার সঙ্গে গিয়ে এক্সামটা দিয়ে এসেছিলো। আর তারপরে ওখানেও ও আবার কোয়ালিফাই করেছে, তারপরে আবার রাউন্ড 3-এর এক্সাম আছে আজকে। তো সেই জন্যই এসেছি কিডজি এই স্কুলটাতেই আর কি ওর এক্সামটা হচ্ছে। তবে আর একটা ডেট ছিল, সেই ডেটে এক্সামটা হয়েছে, তখন আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। আর তারপরে এইটা লাস্ট ডেট। তো সেইভাবে প্র্যাকটিসও করানো হয়নি, ব্যাঙ্গালোরে তো কিছুই করানো হয়নি, বাড়ি এসে একটু যা প্র্যাকটিস করিয়েছি তাই। তো এলাম নিয়ে ওটাই আর কি ওকে, তাই এসে আর কি ওর পাপা আমি বাইরে বসে আছি, 10 মিনিটের এক্সাম হয়ে যাবে এখনই। তো 5টার পরে আমাদেরকে আসতে বলা হয়েছিল, তো সেরকম টাইম মতোই এসেছিলাম। আর চিকু এখন ভেতরে আছে।
তো তারপরে দেখো এক্সাম হয়ে যাওয়ার পরে আর তোমাদের কিছু দেখায়নি, একেবারে এসে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। শীতকাল, বাইরে এখন আর কি খাবো, এখানে শর্ট চা হয়। তো আমার আবার শর্ট চা খেতে খুব ভালো লাগে। যখন গ্রাম যাই তখন রাস্তায় এক জায়গায় শর্ট চা খাই, প্রত্যেক বাড়ি একরকম। তো এখানেও শর্ট চা খেয়ে নিলাম। আর চিকু এই যে বাইকের মধ্যে বসে আছে। তো এই যে দেখো, এইটা হচ্ছে উইনার সার্টিফিকেট। আর রাউন্ড অনেকটা আছে, ওইটা আগের রাউন্ড অনেক, মানে রাউন্ড 2 যখন এক্সামটা দেয় তার আগেই রাউন্ড 1-এর সার্টিফিকেটটা দিয়েছিল। আর এটা হচ্ছে রাউন্ড 2, আর এর সঙ্গে একটা মেডেলও দিয়েছে এবার। উফ বাপরে, লাগলো। এই এটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে চিকু তুলে রাখলো। এই দেখো, SIP অ্যাবাকাস। লেখাটা বোঝা যাচ্ছে তো, এটাই। আর 3 এক্সামটা আর কি দিল এবার। চিকু ওইদিকে লেখা করছে, পড়ালেখা, আর আমি আমার কাজ করছি, আয়রন করছি। তারপরে ওইদিকে কিছু কাপড় গুছিয়ে রেখেছি, ওইদিকে এখনও কিছু কাপড় পরে আছে, ওগুলো সোজা করতে হবে। তারপর বোতামগুলো লাগানো হয়নি। হ্যাঁ, বোতামগুলো লাগানো হয়নি, তারপর আয়রন করতে হবে। তো এদিকে ঘড়িতে দেখছি 9টা বেজেই গেছে। এবার চিকুর আবার কালকে সকালে স্কুল আছে, তাই জন্য চিকুকে তাড়াতাড়ি শুতেও হবে, সকালে তাড়াতাড়ি উঠে স্কুল যেতে হবে। এখন শুনবেন আমার কতগুলো চাপ হয়েছে। আন্টির পড়া, স্কুলের কোনো হোমওয়ার্ক নাই, আন্টির পড়া, অ্যাবাকাসের হোমওয়ার্ক, তারপরে গানও করতে হচ্ছে। কটা হলো? 3টে। 3টে জিনিস আমি সামলাচ্ছি। 3টে জিনিসও সামলাচ্ছে। তার স্কুলের যা করছে, একটা বলুন তো 15টা পর্যন্ত আমাকে থাকতে হচ্ছে এগুলো করে। হ্যাঁ, 2টো পেরিয়েই যাচ্ছে বাড়ি আসতে। এবার ভাত খেতে আবার 3টে বেজে যাচ্ছে। সকালে ও উঠে বিছানা থেকে না নামতে, মানে শুধু বাথরুমটা সেরে আসে, তারপরে ওকে রেডি হয়ে স্কুলে চলে যেতে হয়। সবার সঙ্গে দেখাও করতে পারে না। তারপরে স্কুল থেকে বাড়ি আসে ওই 2টো হয়ে যাচ্ছে, আবার স্নান করে ভাত খেতে 3টে হয়ে যাচ্ছে। এবার 3টে থেকে 4টে পর্যন্ত একটুখানি পড়া করতে পারছে, দিয়ে 4টের সময় আবার সাইকেল চালাতে যেতে হচ্ছে। এবার 4টের মধ্যেও কাজ কমপ্লিট করতে পারছে না, তাই জন্য 4টে পেরিয়েই যাচ্ছে সাইকেল চালাতে যেতে। 5টার সময় বাড়ি এসে ওকে আবার আন্টির পড়তে বসে, মানে আন্টি চলে আসছে 5টার সময়। এবার কি করবে, এত কিছু সামলাতে পারছে না বলে নোংরা চাবিটাকেই খাচ্ছে। দিয়ে এবার আন্টির কাছে 5টার সময় পড়তে বসে যাচ্ছে। এবার 7টার সময় করে ছুটি হচ্ছে, 6:45, 7টা এরকম ছুটি হওয়ার পরে আবার গান প্র্যাকটিস করতে হচ্ছে। তার মধ্যে আজকে হারমোনিয়ামটা বাড়িতে নেই, ওইখানে ওরা হারমোনিয়ামটা থাকে। হারমোনিয়ামটা হচ্ছে হ্যাঁ, ওই জায়গাটায় গানটা করে ও। এবার হারমোনিয়ামটা নাই, কারণ কি হারমোনিয়ামটা হচ্ছে কিছুদিন ধরে হারমোনিয়ামটা প্রবলেম হচ্ছিল, উঁচু সাটা ওর ঠিকঠাক উঠছিল না, সবসময় সাউন্ড হচ্ছিল না। এবার কি হয়েছে, কালকে আবার মানে একটা সুইচে এত আওয়াজ হচ্ছে, মানে ওকে গান করতেই দিচ্ছে না। তাই জন্য হারমোনিয়ামটা আজকে ওর পাপা বাগাতে দিয়ে এসেছে, বললো একটা নাট ঢুকে গেছিলো। তো যাই হোক, কালকে তখন নিয়ে আসবে, তখন কাল করবে আবার গান। কালকে সকালে স্কুল আছে। হ্যাঁ, বেশি বকছি না আর, চলো ও খাওয়ার ব্যবস্থাটা করে দিই। হ্যাঁ, বিরিয়ানি নিয়েছে আজকে আমার কাকাই তো ভালো। কাকাইকে আমি যাই বলি সব এনে আমি দিই কাকাই, তোর পাপাটা একবার এনে দেয় না। ওর পাপাকে ও বলে যে পাপা আমি এইটা নেবো, বলে ঠিক আছে কালকে নেবে। ও আর কিছু বলার ক্ষমতা নেই, হ্যাঁ চুপচাপ হয়ে যাবে। আর ওর কাকাইকে বলো কাকা এটা নেবো, ওর কাকাই যদি একবার বলে, মানে কাকাই তো এনে দেয় সঙ্গে সঙ্গে, তাও যদি একবার বলে যে কালকে নেবে, তাহলে দাও কেন দাও কেন দাও কেন, মানে এমন করবে ও, যতক্ষণ না এনে দেবে ততক্ষণ ওর কোনো শান্তি নেই। হ্যাঁ, তাই ওকে যা বলে সঙ্গে সঙ্গেই এনে দিয়ে দেয়। এই ট্রাক্টরটা ওর কাকাই কিনে দিয়েছিল। এই দেখো কত বড় সাইলেন্সার। কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার সময় ওর পাপাও আবার একটা গাড়ি কিনে দিয়েছিল ওকে, বলেছিলেন ওই ইয়েতে মলে। পাপা বলেছিল যে তুমি যা লিবা দিয়ে দিব, কিন্তু তুমি হতে বলো তো এটাও দিয়ে দিব, ওই শপিং মলটা রিমোটটাও দিয়ে দেবো।
তাই বলেছিল, মানে তুমি যা কিনবে সবই কিন্তু তোমাকে কিনে দিয়ে দেবো এখন, আর তার মধ্যে তুমি যদি বলো যে আমি শপিং মলটাও নিয়ে নেবো তাহলে সেটাও কিনে দেবো। তাই বলেছিল ওকে, মজা করে আর কি। তো তখন তো বললাম যে বিরিয়ানি আনা হয়েছে, শুধু চিকুর নয় সবার জন্যই বিরিয়ানি আনা হয়েছে। চিকুর খাওয়া ঘুমানো একদম সব কিছু কমপ্লিট, আর এখন আমরা খেতে বসেছি আর কি। তো আমি খাচ্ছি, তো খেয়ে তারপরে তখন মানে গুটিয়ে টুটিয়ে নেবো বাসনগুলো, তারপরে ঘুমিয়ে পড়বো বাস। আজকের মতো আর কথা হচ্ছে না তোমাদের সঙ্গে, আবার দেখা হচ্ছে ব্যাঙ্গালোরের ওই ভ্লগগুলোর সঙ্গে। তো এইটা আগে দিয়ে দিলাম 2nd জানুয়ারি, সেই জন্য। আর ব্যাঙ্গালোরেরগুলো তো এখনও বাকি আছে, তো আবার দেখা হচ্ছে ব্যাঙ্গালোরের ভ্লগে। টাটা, গুড নাইট।